ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই যে ওপেক থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিছে, আসলে দুবাই কিন্তু জানি না কারা মানে আপনারা জানেন না, জানেন কি না, একটা ইসরায়েল একটা ছোট ভাই বা ইসরায়েলেরই একটা অংশ। কারণ দুবাইয়ের ভিতরে প্রচুর ইহুদিদের ইনভেস্ট আছে বা ইহুদিদের সাথে দুবাইয়ের সম্পর্ক অনেক উন্নত বা অনেক উন্নত পর্যায়ে আছে। মানে এমনকি এই যুদ্ধের মধ্যে নাকি এই যে জায়গায় ইসরায়েলের এয়ার ডিফেন্স বা ডিফেন্স করতে যে 12টা বছর, সেই জায়গায় ইসরায়েল নাকি তাদের এয়ার ডিফেন্স দিয়া দুবাইরে রক্ষা করছে বা দুবাইরে সুরক্ষা দিছে। তো বুঝতে পারতেছেন দুবাইয়ের সাথে ইসরায়েলের কী সম্পর্ক। আর দুবাই যে পৃথিবীর ভিতরে মানে ধনকুবের জন্য যে কীরকম একটা রাষ্ট্র, এই দুবাই যে ইরানি একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে যে এপস্টিন ফাইল। এই এপস্টিন ফাইলের চেয়ে যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু যে দুবাইয়ে ঘটে যায়, যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন। তো দুবাই যে আসলে কোন পরিস্থিতির ভিতরে আছে বা বিশ্বের মধ্যে যে মুসলমানদের জন্য যে ভূমিকার ভিতরে আছে, আপনি মানে আমি জানি না আপনারা জানেন কি না, দুবাইয়ের চেহারাটা যে কতটা ভয়ঙ্কর, একটা রাক্ষসী মানুষের মতো বা মানে চেহারা ওনার। দুবাই আসলে যদি একটা জরিপ করা হয় বা একটা ভোটাভুটি হয় যে ইরানে অ্যাটম বোম পারমাণবিক বোমা মারা যায় কি না, দুবাই সর্বপ্রথম গ্রিন সিগন্যালটা দিব। দুবাই আসলে এত ভয়ঙ্কর একটা মানে জাতি, কিন্তু মূলত দুবাইয়ের এত সামরিক শক্তি নাই দেখে এখন দুবাই সেটা তার হিংস্রতাটা ওরকমভাবে প্রকাশ করতেছে না। কিন্তু তারপরও বিভিন্নভাবে কিন্তু তার হিংস্রতা বা তার যে কঠোর মনোভাব কিন্তু মানে প্রকাশ পাইতেছে। বিশেষ করে ইরান আক্রমণের সময় কিন্তু দুবাইয়ের জমি ব্যবহার করেই কিন্তু ব্যাপক আক্রমণ করা হয়েছে বা সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে। কারণ আরব আমিরাত আসলে মানে বললাম না, তারা ইসরায়েলের একটা ছোটো ভাই, তারা শুধু নামে মুসলিম, কিন্তু মানে মনুষ্যগতভাবে যে তারা কত ভয়ঙ্কর একটা মানে জাতি বা কত ভয়ঙ্কর একটা সরকার, যে দুবাইয়ের সরকার ব্যবস্থা, সেটা যারা মোটামুটি দুবাই সম্পর্কে জানেন তারা অবশ্যই কিছুটা বুঝেন। তো দেখা যাক সামনে কি হয়। আর দুবাই এই পজিশন নিয়ে বা এই মনোভাব নিয়ে কয়দিন টিকতে পারে, আসলে আপনারা দুবাইয়ের এটা মনে রাখা উচিত। ইসরায়েল কিন্তু এত মানে ইউরোপের এত সাপোর্ট পাওয়ার পরে আমেরিকার এত, ওই যে বলে না, আমেরিকার নিজের সেনা মারতেছে যে ইসরায়েলের জন্য, এত কিছু পরে ইসরায়েলও কিন্তু এখনও ঠিক মতে ভালো সুবিধাজনক অবস্থান যাইতে পারে নাই বা পারতেছে না ইরানের কারণে বা চীন রাশিয়ার কারণে। কিন্তু এই দুবাই যে এত দুর্বল হইয়া বা এত দাম্ভিকতা দেখাইতেছে বা যে মনোভাব দেখাইতেছে, আদৌ কতদিন টিকতে পারবে বা আদৌ কতদিন এই তার শক্ত অবস্থান বা তার সরকার ঠিকঠাকভাবে চলতে পারবো, সেটা আসলে সামনের দিনগুলোই আসলে হিসাব করব বা দেখা যাইব। কারণ যদি ইরান যদি কোনোভাবে মোটামুটি তো ইরান এই যুদ্ধে টিকেই গেল, মোটামুটি ইরান এখন পর্যন্ত ভালো পজিশনে আছে। যদি ইরান এই যুদ্ধে ভালো একটা অবস্থানে বা ভালো কিছু চুক্তির মধ্যে ভালো একটা অবস্থানে চলে যায়, ইরান কিন্তু কখনোই দুবাইয়ে ছাড়বো না। এমনকি ইরান বলছে যে মুসলিম দিয়ে যদি দুবাইয়ের জাহাজ যায়, যারা যারা আমেরিকাকে সাহায্য করছে, ইসরায়েল সাহায্য করছে তাদের মানে তার ভূমিতে আক্রমণ করার জন্য বা তাদের ধ্বংসের জন্য, তাদের কিন্তু মানে বাড়তি কর দিতে হবে বা মানে স্বাভাবিকভাবে বোঝাই যায় ইরান কিন্তু সে তার প্রতিশোধ বা তার হিসাব কিন্তু আদায় করে ছাড়বো। তো দুবাই যে জানি না আসলে মানে আপনি জানি না আপনারা জানেন কি না, দুবাই যে কী লেভেলের ভয়ঙ্কর এক সরকার ব্যবস্থা, কী লেভেলের মানে মুসলিমদের জন্য। আপনার এই দুবাইয়ের সাথে কিন্তু ভারতের খুব ভালো সম্পর্ক। দুবাইয়ের সাথে কিন্তু মানে এগুলো ওই যে বলে না, মানে এগুলো দেখলে মনে হয় যে নিজেই মুসলমান ধর্ম ত্যাগ করে নেয়। কারণ ওগুলোর মতো মানে মানে না মানুষের মুসলমান দাবি করে এইসব মানুষের লগে এক লগে মিশতে বা মানে কইতো ঘিন লাগে যে এগুলোও নাকি মুসলমান। দেখা যাক সামনে কি হয়। এত সহজে আশা করি ছাড় পাইব না, যে সামনে যে পরিস্থিতি, যদি ইরান ভালো একটা পজিশনে চলে যায়, যদি এই চীন রাশিয়া যদি ভালো একটা পজিশনে আইসা পড়ে, তাহলে দুবাইয়ের ব্যাপক খেসারত দিতে হইব। কারণ বুঝতে পারতেছেন যে যদি ইসরায়েল তার সাফল্যে আগাইতে না পারে, যদি তার লক্ষ্য অর্জন না হয়,
তাহলে দুবাই কিন্তু ইরানের অনেক প্রতিবেশী দেশ। সে যেহেতু প্রতিবেশী দেশ হিসাবে বিশ্বে একটা মানে সুবিধা করতে পারবো না। দেখা যাক সামনে কী হয়। ধন্যবাদ।